আদর্শবান নারী, বাবা গরিব হলেও মেয়ে পর্দার মধ্যে নামাজি, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, এত বুজুর্গ কোন বেগানা পুরুষের চেহারা দেখে না। ও মুসলমান, যখন বালক থেকে সাবালক থেকে সাবালিকা হলো, এর মধ্যে হযরত হাজরা আলাইহিস সালামের বাবা জানেন ইন্তেকাল করেন। হাজরার ইন্তেকাল করার পর বাবা যখন মৃত্যুবরণ করলেন, গরিব সংসার, মাকে নিয়ে চলতে পারে না। মা বাড়ি বাড়ি কাজ করে, অনেক কষ্ট করে। মা মেয়ে দুজনেই মিলে সংসার চালায়, পেটে ভাতে কাজ করে সারাদিন ভরে। মানুষের বাড়িতে জব কোটে, এই জব ফেসে ফেসে যা পায় তা দিয়া জীবন জীবিকা করে। মানুষের বাড়িতে জির কাজ করে, তা দিয়ে চলে, কিন্তু পর্দা ছাড়ে না, মাওলার জিকির ছাড়ে না। হযরত হাজরা আলাইহিস সালাম খুব গুণবতী ছিলেন, তৎকালীন জামানার সব চাইতে রূপবতী মহিলা ছিলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, গভীর মনোযোগ। আর হযরত হাজরা আলাইহিস সালামের বাবার নাম ছিল জুলাইন। নাম কি? জুলাইন ইন্তেকাল করলেন। আমি শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। জুলাইন যখন ইন্তেকাল করলেন, হযরত হাজরার দিন অনেক কষ্ট করে চলতে লাগলেন, কাঁধে চোখের পানি ছেড়ে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, স্বামী আমার বাবা জান দুনিয়ার মধ্য থেকে চলে গেছে, এখন আমি কি ঈমান বাঁচাতে পারবো? আমার ইজ্জত রক্ষা করতে পারবো? তৎকালীন জামানায় মিশরের তিনা নগরে একটা মেলা হয়। তিনা নগরে, মিশরের তিনা নগরের মিশরে জন্মগ্রহণ করেন হযরত হাজরা আলাইহিস সালাম। আর মিশরের তিনা নগরে বিশাল একটা মেলা হয়, আজকের এই মাহফিলের মেলার মতো। হাজরার মাও কান্দে, হাজরাও কান্দে। মা বলে, মারে, তোর বাবা মারা গেছে, চল যা, একটু মেলায় গেলে মনটা ভালো হবে, দেখে আসি, মেলায় যায়। হাজরা কয়, মা চলো যাই, মেলা দেখে আসি। মুসলমান, এই মিশরের তিনা শহরের মধ্যে বিশাল মেলা। আর ওই মেলা দিতেন কে দিতেন জানেন? তৎকালীন জামানার দুষ্ট বেঈমান নারী পোষিত নারী ভোগকারী একজন পুরুষ, নাম হলো রাজা সাধন। ওই রাজা সাধন ওই এলাকার মধ্যে বাস করতেন। ওই মেলার মধ্যে যত সুন্দরী নারী আসতো, ওই নারীগুলো এক এক করে ভোগ করত। এটাই ছিল তার একমাত্র পেশা, এটাই ছিল তার নেশা। আর ওই রাজা সাধনের এক নাম্বার উজির ছিল ইমরান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? কয়েকটা কথা বলে যায়। আজকে অনেক মাহফিলে গেলেই দেখি মেলা, মাহফিলে দেখি খালি যেই মেয়েরা খাই ঠেলা। আর কমিটি কয়